সালাম আলাইকুম ভাই। গ্রামের ক্লাসগুলো কি দেখছিলেন? হোয়াটসঅ্যাপে ড্রাইভ করে যে ক্লাসগুলো দিছে এগুলো দেখছিলেন? গুগল ড্রাইভ করে হোয়াটসঅ্যাপে আপনাদের কারভেসারের ক্লাসগুলো দেওয়া হয়েছিল। ক্লাস তো করাইছি, লাইভ ক্লাসও করাইছি, কিন্তু ড্রাইভ করে রেকর্ডও দিয়ে দিয়েছিলাম আর কি। ক্লাসগুলো কি দেখছিলেন নাকি সবাই? জি ভাই, দেখছিলাম। সবগুলি দেখা শেষ করতে পারে নাই, তারপরটা ক্লাস। আচ্ছা, এখন যারা কোশ্চেন বাসায় যাদের করতে গিয়ে যারা প্রবলেম ফেস করছেন বা প্রবলেম তৈরি হয়েছে, যে যে ম্যাথগুলোতে প্রবলেম তৈরি হয়েছে ওই ম্যাথগুলো একটু আমাকে দেন দেখি কার কি ধরনের প্রবলেম রেডি হয়েছে। আর 7 নম্বরের সেকেন্ড ধাপের এটা একটু বের করে দিবেন, সাইন থিটার মান কিভাবে বের করছি। ওকে ওকে, অবশ্যই। 7 নম্বর। আর এখানে কর্ড অফ কার্ভেচার ওটা কি খুব মুখস্থ সূত্র? কর্ড অফ কার্ভেচারের সাইন মানে ওদের সূত্র নাই, বুঝলাম যে সূত্র, কিন্তু সাইন থিটার মানটা যে দিছে ওই মানটা কিভাবে বের করছে। আরেকবার বলেন তো একটু কষ্ট করে। বলতেছে আপনার 7 নম্বর আছে, মানে প্র্যাকটিস ম্যাথে 7 নম্বরে ওই কর্ড অফ কার্ভেচার আছে না, কর্ড অফ কার্ভেচার জিনিসটা বুঝছি, কিন্তু আপনার সাইন থিটার যে মানটা আমরা প্রশ্নে ইয়েতে উত্তরপত্রে লিখছি, যে আর ভাগ রুট ওভার আর স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার, এই সূত্রটা মানে কিভাবে সাইন থিটার এই মানটা আমি নিলাম আর কি, এটাই জানতে চাচ্ছি। এটা কি বোর্ড সলিউশনের সাথ নাকি প্র্যাকটিস ম্যাথের সাথ? প্র্যাকটিস 7, 175 পেজ। প্রথমত কট অফ কার্ভেচার দিয়ে আছে, আর সাইন থিটা ইকুয়াল টু একটা সাইন থিটার একটা ফর্মুলা দিয়ে আছে। এই সাইন থিটার ফর্মুলাটি যদি আমি একটু লিখে নিই, মানে পোলার কার্ভের জন্য ফ্যাটাল ইকুয়েশন একটা ফর্মুলা দিয়ে আছে, পি ইকুয়াল টু আর সাইন ফাই। এটা মূলত পোলার ফ্যাটাল ইকুয়েশনের ফর্মুলা। এই সাইন থিটা এটা হলো আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার, অথবা এটাকে আমরা এইভাবে বলি ডিআর বাই ডি থিটা হোল স্কোয়ার। এই আর আর অ্যাড হয়ে আর স্কোয়ার রুট ওভার আর স্কোয়ার প্লাস ডিআর বাই ডি থিটা হোল স্কোয়ার। এটা সাইন থিটার ফর্মুলা, ফ্যাটাল ইকুয়েশনের মূল ফর্মুলা এটা। সাইন পোলার ফর্মের জন্য এখান থেকে সাইন থিটা যে ফরম্যাটটা দিয়ে আছে সেটা হলো এটা। ওকে, এখন এখানে দিয়ে আছে কি কট অফ কার্ভেচারের ক্ষেত্রে কট অফ কার্ভেচারের ফর্মুলা হলো 2 রো সাইন থিটা। এই 2 রো সাইন থিটার পরিবর্তে চাইলে আপনি এটা দিতে পারবেন, কোনটা, এই ফর্মুলাটা এখানে ইউজ করতে হলে সাইন থিটা ইকুয়াল টু কি আর রুট ওভার আর স্কোয়ার প্লাস এই ডিআর বাই ডিটি থেকে আমরা আর ওয়ান লিখি আর কি, আর ওয়ান স্কোয়ার। এখানে বাকি ডাটাগুলো বসায় দিতে হয়। এখন আপনার প্রবলেম কোন জায়গায় ভাইয়া? ক্যালকুলেশনে? আপনি এই যে পি ইকুয়াল আর আর সাইন ফাই লিখলেন, এটা কিসের সূত্র বললেন? এটা আর সাইন থিটা, এটা হলো ফ্যাটাল ইকুয়েশনের জন্য পোলার ফর্মের ফ্যাটাল ইকুয়েশনের ফর্মুলা। পোলার ফর্মে ফ্যাটাল ইকুয়েশনের ফর্মুলা
সোলার পাম্প প্যানেলের ফর্মুলা। এই টাইপের ম্যাথ এখানে টাকার কথা যদিও বা এটা মানে এখানে মেইন প্রশ্ন ওই যে সাইন থিটা সমান ওই এটা কেমনে আসলো যে এটা ডাইরেক্টলি আর ফর্মুলা, এটা ওই আপনার ফ্যাটার ইকুয়েশন থেকে থিটার মানটাকে বের করে, থিটার মানটা লব্ধির মান থেকে বের করে কি, এটা ইউনিট ভেক্টরের মতো কাজ করে। এটা প্রমাণ আছে এগুলা, এইগুলো এটারও প্রমাণ, এটা একসাথে, এটা এগুলো সবগুলো একই প্রমাণ থেকে আসছে। আপনি শুধু সাইন থিটার কি ফর্মুলাটা একটু মনে রাখলে হচ্ছে না। স্যার বুঝিনি আর আমি এই এই যে জয়েন করতে আমাকে আমিও ক্লিয়ার না ভাই, এখানে আমিও ক্লিয়ার নাই বিষয়টা। আচ্ছা, এখানে আপনাকে এই সাইন থিটা যেইটা দিয়ে আছে এইটা আপনি মনে রাখতে হবে। এটা মূলত হলো লব্ধি এবং কার্ভের। এখানে আমি একটা ইকুয়েশন দেখাইছিলাম প্যাডেল ইকুয়েশনে, এই আপনাদের 5 এবং 7 একটা ক্লাস আছে, লাস্ট ক্লাস, ওই ক্লাসে একটা চিত্র দিয়ে আছে মূলত। কথা বলা হলে মিউট করেন। তবে একটু দেখেন, এটা হলো একটা কার্ভ। আমি যদি বা চিত্রটা অত সুন্দর আঁকতে পারি নাই, একটা কার্ভ, একটা কার্ভ থেকে যখন কোন একটা ট্যানজেন্ট বের হয়, এটা হলো এই কার্ভের জন্য ট্যানজেন্টের ইকুয়েশন। এটা হলো ট্যানজেন্ট কার্ভের, কার্ভকে যেটা স্পর্শ করে যায় সেটাই ট্যানজেন্ট। এই কার্ভ থেকে একটা অরিজিন অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থেকে স্পর্শক বিন্দু থেকে একটা স্পর্শক বিন্দু, যে বিন্দুতে স্পর্শ করে গেছে ওই স্পর্শক বিন্দু থেকে অরিজিনের একটা রেখা অঙ্কন করছি। এটা মূলত হলো আর প্রশ্ন অনুযায়ী আর কি। এবং এই অরিজিন থেকে ট্যানজেন্টের মধ্যে এমন একটা রেখা অঙ্কন করব যেটা 90 ডিগ্রিতে ট্যানজেন্টকে সেট করবে। তাহলে ট্যানজেন্ট এবং এই আর এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, ট্যানজেন্ট এবং এই আর এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলি ফাই অ্যাঙ্গেল। ওকে, এই অরিজিন থেকে ট্যানজেন্টের যে রেখাটা অঙ্কন করছি এই রেখাটাকে আমরা ফি দ্বারা ডিনোট করি, এইটার ইকুয়েশনটাকে আমরা ফ্যাটাল ইকুয়েশন বলি। এই ট্যানজেন্ট থেকে যে লাইনটা 90 ডিগ্রিতে হয়ে অরিজিন বিন্দুতে সেট করছে এই লাইনটাকে আমরা বলি কি ফি, এটাকে ফ্যাটাল ইকুয়েশন বলে। এখানে আর হলো এটা। ওকে, এখান থেকে এই কি সাইন ফাই, এখান থেকে যদি আমি সাইন থিটা যদি কাউন্ট করি,
এখানে লম্ব নিচেরটা হবে না? স্যার একটু বললে ভালো হয়, বললে আর আমি লিখলে। চিত্রটা ভাই ড্র করে দিই, তারপর আসতেছি ভাই। না, আর হলো এটা অ্যাঙ্গেল ঠিক আছে এটা। সাইন ফাই ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ না, লম্ব বাই অতিভুজ। সরি লম্ব বাই অতিভুজ। তাহলে পি বাই আর, পি ইকুয়াল টু আর সাইন ফাই। এটার ফর্মুলা আছে, যদিও বা আমি শর্টকাট করে এখান থেকে দেখা দিলাম। তাহলে কোন একটা ট্যানজেন্টের একটা ইকুয়েশন, ট্যানজেন্ট যেটা কার্ভ থেকে কার্ভকে স্পর্শ করে যাবে, তাহলে এটা ট্যানজেন্ট, ট্যানজেন্ট থেকে অরিজিনে যে রেখাটা অঙ্কন করছি, যেটা কি 90 ডিগ্রি সেট করে, যেটা আমরা নর্মাল বলি আর কি। নর্মালে কি ট্যানজেন্ট থেকে এমন একটা রেখা আমি ড্র করব যেটা 90 ডিগ্রি সেট করবে এবং ওই রেখার আরেক প্রান্ত অরিজিনে শেষ করছে। এই যে দুইটা সংযোগকারী রেখা, এটাকে আমরা ফ্যাটাল ইকুয়েশন বলি। ওকে, এবং আরটা হলো মূলত যে বিন্দুতে স্পর্শ করছে ওই বিন্দু থেকে অরিজিনের ডিসটেন্স। স্যার ওকে ওকে, এখানে ছিলাম ভাই। তাহলে এইখানে কি ট্যানজেন্ট থেকে যে বিন্দু স্পর্শ করছে ওই স্পর্শক বিন্দু থেকে অরিজিনে যে রেখাটা অঙ্কন করছে সেটা হলো আর, এবং ট্যানজেন্ট এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হলো ফাই অ্যাঙ্গেল। এটাকে আমরা সাইন ফাই যদি বের করি পি বাই আর, আর পি ইকুয়াল টু আর সাইন থিটা, এটা শুধুমাত্র পোলার ফর্মের জন্য। ইয়ার রেক্টাঙ্গুলার ফর্মে সেটা আলাদা, y ইকুয়াল টু ফাংশন অফ এফ এক্স এফ ওয়াই তে সেটা আলাদা। পোলার ফর্মের জন্য ফ্যাটাল ইকুয়েশনটা হলো এটা পি ইকুয়াল টু আর সাইন থিটা। এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু আমরা যেটা ধরছি সাইন থিটা ইকুয়াল টু আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার। এটা হলো সাইন থিটার মান। এটা বুঝি নাই স্যার, আবার একটু বলেন তো এটা। এইটা এখানে এই সাইন থিটার মানটা আমি এখানে দিছি যে, এটা পুরোটা প্রমাণ করতে হবে আমাকে। আমি শুধুমাত্র এটা দেখাইছি আর কি, ফ্যাটাল ইকুয়েশনটা কিভাবে হয়, চিত্রটা কিরকম হবে এবং ওইটা থেকে ফর্মুলাটা কিরকম হবে সেটা দেখাইছি এখানে। আর এখানে যে সাইন থিটা, স্যার, হ্যালো স্যার, এটা আরেকটা সূত্র ছিল স্যার। আপনি যে সূত্রটা দিচ্ছেন না স্যার, বইয়ের ভিতরে যে সূত্রটা দিছে এই সূত্রটা না করে যদি অন্য সূত্রতে করা যায় তাহলে ভালো হয় স্যার। স্যার সূত্রটা হচ্ছে 2 রো আর ডিভাইডেড রুট আর আর অন স্কোয়ার প্লাস, সরি স্যার আবার একটু বলি, 2 রো আর ডিভাইডেড রুট আর স্কোয়ার প্লাস আর অন স্কোয়ার, সরি 2 রো আর ডিভাইডেড, জি, ডিভাইডেড রুট আর স্কোয়ার প্লাস আর অন স্কোয়ার। যদি স্যার এই সূত্র দিয়ে করি স্যার, 2 লাইনে অঙ্কটা হয়ে যাচ্ছে, শুধু জাস্ট আমরা রোর মানটা বের করবো স্যার। রো মিন্স রেডিয়াস অফ কার্ভেচার। এটা দিয়ে ওই কট অফ কার্ভেচার যেটা দিয়ে আছে সেটা দিয়ে এটা দিয়ে করছে না। স্যার বুঝতে পারলাম না কথা আপনার। আমি কিছুক্ষণ আগে যেটা প্রশ্নে দেখাইছি ওনাকে, ওইটা দিয়ে তো বইয়ে করা আছে।
আপনি এটার কথা বলতেছেন আর কি? টু রো আর ডিভাইড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা দিয়ে বইতে করাই আছে এটা। স্যার বই 7 নাম্বার 5 নাম্বার 174 পেজ করা নাই তো এই সূত্র। আছে ভাই, একটু দেখেন। 7 নাম্বার বোর্ড সলিউশন না, প্র্যাকটিসের 7 নাম্বার। ঠিক আছে ভাই, উনিও মানে বলতেছে যে আপনার সাইন থিটার মান একবার সহকারী সূত্র বলতেছে, তো আর আমরা সাইন থিটার মানটা কিভাবে আসছে ওটাই জানতে চাচ্ছি আর কি। সাইন থিটার মানটা বুঝে দিলে হবে। উনি যেটা বলছে সেটা হলো এটা। এই দুটি শুধু একই, মানে আপনি উনি এক লাইন আগে বলছে আর কি। হুম। আর এটা ফর্মুলা থেকে আসছে ভাই, এটা পুরো প্রমাণ, অনেক বড় প্রমাণ এই পুরো এটা। এটা লিখে আপনি শুধুমাত্র এটা বলেন, আপনি বুঝি নাই ভাইয়া? আমাদের ম্যাথড সলভ করার জন্য শুধু এই সূত্রটা মনে রাখলে তো হয় শুধু তো, সূত্রটা মনে মানে রাখতে হবে, এখানে আমার আর কিছু দরকার নাই। মিলিয়ে যাওয়ার কি দরকার আছে ভাই? না না, এটা তো আমার দরকার নাই। তাহলে তো আমাদের যদি পরীক্ষায় দরকার হতো বা এটা আসার সময় থাকে তাহলে এটা করাই দিতাম। আমাদের এখানে ফর্মুলা ইউজ করি আমরা, ফর্মুলার প্রমাণ হতে যায় না, তো দরকারও পরীক্ষা তো আসে না। ঠিক শুধু আছে এখানে যে ম্যাথ এরকম আর কি, ম্যাথের এরকম জি ভাইয়া। এখানে যে ম্যাথ গুলো দেওয়া আছে বাইরে করে আসবে না, এর ভিতরে যা আছে আমি বলি এরকমই হয়তো। কার্ভেচার 3টা টপিকস আছে যেটা খুব কমন পড়বে। কার্ভেচার, অ্যাসিম্পটট, ট্যানজেন্ট নরমাল, এই 3টা টপিকস থেকে ম্যাথ গুলা হুবহু আসবে। আপনারা যদি বোর্ড সলিউশন গুলা বেশ ম্যাক্সিমাম একটা কাজ করতে পারে, সেটা হলো অ্যাসিম্পটট এর ম্যাথের মধ্যে ইকুয়েশনটা চেঞ্জ করতে পারে। কারণ অ্যাসিম্পটট এর ম্যাথে ইকুয়েশন চেঞ্জ করলেও কোনো প্রবলেম নেই, ঘুরে ফিরে সবকিছু একই। মানে ইকুয়েশনটা হুবহু নাও আসতে পারে অ্যাসিম্পটটে, বাকি এই 3টা টপিকস এর মধ্যে আসবে না। শুধু ভেক্টরের মধ্যে প্রশ্নগুলো একটু ঘুরাই, ভেক্টর জিওমেট্রি পার্টটা, মানে আমি যেগুলা করাই সেগুলোর মধ্যে ভেক্টর জিওমেট্রি পার্টে প্রশ্নগুলা ঘুরাই। এখান থেকে এই 3টা টপিক একেবারে 3টা ম্যাথ অথবা 4টা ম্যাথ হুবহু আসবে এখান থেকে। কোনটা কোনটা টপিক? অ্যাসিম্পটট, কার্ভেচার, ট্যানজেন্ট নরমাল পাস করার জন্য এই 3টা ব্যতীত পাস করার কোনো সুযোগ নেই, এবং এই 3টা বই থেকে আসে। সুবিধা এটা, সবচেয়ে বড় সুবিধা হুবহু বই থেকে আসে, এবং বই থেকে না আসলে অঙ্কগুলো ফারা যাবে, প্রশ্নগুলো ঘুরাবে না, শুধুমাত্র আপনাকে ইকুয়েশনটা চেঞ্জ করে দিবে, ইকুয়েশন ট্যানজেন্ট নরমাল বা কার্ভেচার বের করতে বলবে। এটা শুধুমাত্র এই অ্যাসিম্পটট এর মধ্যে ইকুয়েশনটা একটু চেঞ্জ করে, বাকিগুলো তো হুবহু তুলে দেয়। স্যার কই থেকে আসে স্যার, আবার একটু বলেন তো, লিখে দেন। অ্যাসিম্পটট, কার্ভেচার, ট্যানজেন্ট নরমাল। এই 3টা ছাড়া পাস করার কোনো সুযোগ নেই। এগুলা থেকে 20 মার্কের মতো পাস মার্ক চলে আসে, 20 থেকে 25 মার্ক এখান থেকে আসবে, এবং এগুলা পারা আসবে, সবাই আনসার করতে পারে। যারা ভুল করবে তাদের পাশ থেকে টাকা দেওয়া হয়, অন্তত ভুল করার সুযোগ নেই, কারণ এগুলো হচ্ছে খুব কমন ম্যাথ। এই 3টা টপিক কোনোভাবে বাদ দিয়েও যাবে না, এখন থেকে মিস করলে আপনি ফার্স্ট মিস ফিল করে ফেলবেন, এরকম একটা অবস্থা তৈরি হবে। প্রশ্ন সহজ আসলে তো ভালো, কোডিং আসলে এগুলা দিয়ে আপনাকে পাস করতে হবে। অ্যাসেম্বলট, ট্রানজেন্ট নরমাল আর হচ্ছে কার্ভেচার, এই 3টা। হ্যাঁ 3টা। ভাই আমরা সমাধানে ফিরলে ভালো হয়, আমার দুটি আছে তো নাই, মানে সাইন থিটার ওই মানটাকে তাহলে আমরা মুখস্থ করবো। হ্যাঁ সাইন থিটার মানটা মুখস্থ করবে। আমার এগুলা এটা এক্সপ্লেন দরকার নেই, আমার এক্সপ্লেন তো আসেও না, যদি আসতো তাহলে আমি করাই দিতাম কিভাবে আসছে সেটা। আমি ফর্মুলা মুখস্থ লাগবে না, আমরা তো জানতে চাচ্ছি, মানে বিষয়টা যে আমরা আপনি যে বলতেছেন এত বড়, আমরা তো জানি না যে এত বড়, ছোটখাটো হলে জেনে নিলে লাভ, আমার কিন্তু লাভ, এই জন্য বলতেছি। যদি বড় হয় তাহলে আপনারা যদি মুখস্থ করতে বলেন তাহলে মুখস্থ করবো। মুখস্থ এটা, এই প্রত্যেকটা ফর্মুলা তো মুখস্থ। আচ্ছা, এখন এই কার্ভেচারের উপর আর কোনো প্রবলেম থাকলে দেন, মানে ক্যালকুলেশন বা এদিক ওদিক আছে এরকম কোনো প্রবলেম থাকলে দেন। স্যার প্র্যাকটিসের 3 নাম্বার। স্যার এটা বলছিলেন যে বোর্ড সলিউশনের 1 নাম্বার সাথে মিল আছে, কিন্তু স্যার করতে গিয়ে ঝামেলা হয়েছে স্যার।
এক নাম্বারের সাথে মিল আছে বলি নাই, মিস এটার ফার্স্টটা মিল, ফার্স্টটা টেনজার নাম্বার এইটা দিয়ে আছে ম্যাকলোরিন সিরিজে, আর এক নাম্বারটা আছে ডাইরেক্ট মেথড। ফার্স্টটা একই, জি স্যার, হ্যাঁ। ফার্স্টটা হলো অরিজিন দিয়ে, যখন কোনো ফার্স্টে অরিজিন দিয়ে থাকে তখন ওই অঙ্কগুলার ক্রাইটেরিয়া মানে y1 y2 মানগুলার উপর বেরি করে অঙ্কগুলা চেঞ্জ হয়। ওকে, অরিজিন দিয়ে কথা থাকলে আপনাকে এই দুই মেথডে আছে, আরেকটা আছে নিউটন ল, যেটা সহগ নিয়ে করে আর কি, ওইটা আমাদের আসে না বিধায় ওইটা দিই নাই, কিন্তু এই দুইটা আমাদের মূলত পরীক্ষায় আসে। তার মধ্যে একটা দিছি যেটা ডাইরেক্ট মেথডটা আসে, এটা ম্যাকলোরিন সিরিজটা আসে না। এটা মানে এমনি যদি আসতে আর ম্যাক্সিমাম যদি আসে এই টাইপের ম্যাথ তাহলে এটাই দিতে পারে, এই টাইপের মানে এই ফরম্যাটে দিবে, ইকুয়ালাইজ করে করতে হয় আর কি। আপনাকে একই টাইপের প্রশ্ন বলছি, একই আনসার বলি নাই। তাহলে ওইটার 1 নাম্বারের মতো করলে হয়ে যাবে না? y1 y2 বের করতে পারবেন না এখানে, এক নম্বরের মতো করলে তো আর হইলে দিয়ে দিতে হবে, এটা y1 y2 বের করতে পারবেন না, এই জন্য ওইটার কাজ করা যাচ্ছে না। তাহলে এটা কি স্কিপ করবো নাকি? এটা স্কিপ না, এখন এখানে যে বিষয়টা আমি একটু করে বলি, সামারি করে দিই। যদি এই টাইপের মিস y1 y2 বের করতে না পারেন ডাইরেক্ট মেথডে, যে এক নম্বরে কোশ্চেন, এখানে যেটা করতে হবে y ইকুয়াল টু px প্লাস qx স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস ডট ডট, y ইকুয়াল টু আপনাকে এই নিয়মে করতে গেলে এটা ধরতে হবে প্রথমত, ম্যাকলোরিন, এটা ম্যাকলোরিন সিরিজ থেকে আছে, y1 y2 এর মানগুলো বসাই দিয়ে এটা আসে। এই মানটা যখন ওখানে বসাবেন, বসানোর পর দুইটা টার্ম আসে, আমি একটা লাইন একটু করে দিই, এটা একটা লাইন একটু করে দিই, 3 নাম্বার না এটা, জি স্যার। আমি একটু না, ধরা দিই, একটু আপনি করে দিন। অঙ্কটা করতে পারবেন, এই জন্য একটু ধরা দিই, এটা 3 নাম্বার, এটা কত? আচ্ছা, ইকুয়েশনটা কি দিয়ে আছে ভাই এখানে? ইকুয়েশনটা দিয়ে আছে y স্কোয়ার, ওকে, জি স্যার। y স্কোয়ার ইকুয়াল টু 3xy মাইনাস 2x স্কোয়ার প্লাস x কিউব মাইনাস y টু দি পাওয়ার 4। এখন যেখানে y থাকবে সেখানে আমরা এই ডাটাটা বসাবো, যদি বসাই y স্কোয়ার পরিবর্তে যদি বসাই তাহলে কি হয়, px প্লাস কিউ এক্স স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2 হয়, এখানে 2 হবে, প্লাস ডট ডট হোল স্কোয়ার ইকুয়াল টু 3x px প্লাস কিউ এক্স স্কোয়ার 2 প্লাস ডট ডট প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা আমি বসাইলেও বসাইতে পারি, না বসাইলেও বসাইতে পারি, আপনাদের ইচ্ছা। আমি লিখে রাখি, এটা যদিও বা কাজ করব না আমি, ফোর টু দি পাওয়ার কত 4, এটা আমি এখানে রাখবো। ওকে, এটা না বসাইলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যদি আসি, এটা কি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না? এখানে তো কিছু নেই, এটা তো ধরতে গেলে অনেক সিরিজ থাকবে, আমি দুইটা সিরিজ দিয়ে করলাম, ওকে, দুইটা অংশ নিয়ে করলাম, তাহলে এটাকে যদি আমি কি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করি, পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু পি এক্স ইন্টু কিউ এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস কিউ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 4। এটা কি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করলে? এটা এক্স এক্স এ কাটা গেলে আর কি থাকবে, সরি এখানে এক্স এক্স কাটা যাবে না, এক্স কিউ হবে। কারো প্রশ্ন থাকলে বলেন, এখানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা করছি আমি, ওকে। এখানে যদি আমি এই কাজটা যদি করি 3x সরি 3 পি এক্স স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে প্লাস এটার সাথে এটা গুণ করলে কত, 3x কিউ ডিভাইড বাই
2, এটা দিয়ে আমি দুইটা গুণ করলাম আর কি, প্লাস মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস ডট ডট, এইভাবে আরো চলবে, এটা আরো আছে টার্ম, আমি এটা লিখলাম না আর কি এখানে, আর আসলে এইটাই লিখি নাই আর কি এখানে। এখন দেখেন উভয় পক্ষ থেকে প্রথম কাজ করবেন এক্স এর সহগ নেবেন। এখানে কি কোনো এক্স এর সহগ আছে এই বাম পক্ষে? আছে? আছে, কোথায় আছে এক্স এর সহগ? এক্স এর এক্স সহগ, স্কোয়ারের সহগ আছে, এক্স এর সহগ এক্স তাহলে স্কোয়ার এক্স প্রথমটা কি? কিউব। এক্স স্কোয়ারের সহগ আছে, এক্স স্কোয়ারের সহগ যদি বাম পক্ষ থেকে নিই তাহলে কি হয়? পি স্কোয়ার এক্স স্কোয়ারের সহগ, আর আছে এই টার্ম ছাড়া নাই, ইকুয়াল টু ডান পক্ষে কোথায় আছে 3 পি, আর এখানে আছে কত -2, আর আছে নাই, ইকুয়াল টু 1 নাম্বার ইকুয়েশন। এখন এখানে আমি কেন বাকিটা ধরলাম না, এখানে যদি আমি বড় করি একটু দেখেন, এই টার্মটা প্রত্যেকটা পাওয়ার 4 বা 4 এর উপর হবে না নাকি? এই টার্মের উপর যেহেতু পাওয়ার 4 আছে, প্রত্যেকটা মান 4 অথবা 4 এর উপর হবে না? অবশ্যই হবে। সুতরাং এখানে আমি বলতে পারি এই ইকুয়েশনে আর কোনো এক্স স্কোয়ার নাই, 1 নাম্বার ইকুয়েশন। প্রথমটা যদি আপনি এক্স স্কোয়ারের সহগ পান, পরেরটা নিতে হবে এক্স কিউ সহগ, মানে প্রথমটা যেটা সহগ পাবেন সেখান থেকে পরেরটা তার কি পরের ধাপটা নিতে হবে। এক্স স্কোয়ার পাইলে এক্স কিউ নিতে হবে, এক্স কিউ যদি প্রথমটাই পান তাহলে পরেরটা নিতে হবে x4। তাহলে এখানে যেহেতু আমি প্রথমটা এক্স স্কোয়ার পাইছি, পরেরটা কি হবে এক্স কিউ হবে। তাহলে কিউ সহগ কত? 2 কাটা, প্রথমে থাকতেছে কি পি কিউ, এক্স কিউ সহগ হলো পি কিউ। এখানে এখানে তো এক্স টু দি পাওয়ার 4, এটা দরকার নাই। এখানে এক্স কিউ সহগ কত? 3/2 কিউ স্কোয়ার হবে এখানে, না স্কোয়ার না, 3/2 কিউ প্লাস 1 না, আর কোন কি কিউ সহগ আছে এখানে? নাই। এখন এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমাকে পি কিউর মান বের করতে, যেমন এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশনকে যদি সলভ করি, পি এর মান হবে 1 and 2। ওকে, এই পি এর মানটা যদি আমি এই 2 নাম্বার ইকুয়েশনে বসাই, পি এর মান যখন 1, কিউর মান হবে -2, পি এর মান যখন 2, কিউর মান হবে, ওকে, এইটা যদি আমি বের করি, এইটা বের করে আমরা রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলাটা ইউজ করব। এখানে হবে, আমরা যেহেতু পি কিউ নিজে কনভার্ট করে নিছি, 1 প্লাস পি স্কোয়ার 3/2 ডিভাইড বাই কিউ। এটা হলো ওই ডাইরেক্ট মেথডের মতো, এটা ডাইরেক্ট মেথড থেকে ম্যাকলরিন সিরিজে কনভার্ট করলে রেডিয়াস অফ কার্ভেচারের পরিবর্তে কি আসবে এখানে এক্স এবং ওয়াই এবং y1 এর পরিবর্তে পি এবং এখানে ডাটাগুলো বসাই দিবেন, দুইটা মান বের হবে, একটা পি কি রো 1, একটা রো 2। 2 নাম্বার ইকুয়েশনটা বুঝুন একটু, বলবেন তো 2 নাম্বার? 2 নাম্বার ইকুয়েশনটা কি? এখানে দেখেন এক্স কিউ সহ, এখানে এক্স কিউ সহ কত? 2 কাটা, তাহলে পি কিউ না, এক্স কিউ সহ বাম পক্ষে এক্স কিউ সহ হলো পি কিউ, আর ডান পক্ষে এক্স কিউ সহ কত? 3/2 কিউ, আর প্লাস এখানে কি এক্স কিউ সহ 1, এটা লিখছি ভাইয়া। এরপর একটা প্রশ্ন বলে দিবেন। জি ভাই বলেন। এই যে 8 নম্বরে যে প্রশ্নটা আছে না, প্রশ্নটা মানে বোঝাইছে কি সেটা খালি বলে দেন, ক্যালকুলেশন সমস্যা নাই। আর কিউ 8 নম্বর, 175 পেজে 8 নম্বর, অন দিস সাইক্লোয়েড মিনিং, এটা কি বোঝাইছে?
পি এর মানে কি, এই ম্যাথটাতে পি এর মানটা বের করছে একটু বলবেন, বুঝি নাই জিনিসটা। পি এর মানটা দ্বিঘাত সমীকরণের মধ্যে দিয়ে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। কি বলছেন তো এখানে? Find the radius যে of আপনার curvature of the pointer on theta on this cycloid. সাইক্লয়েডটা মূলত একটা কার্ভ, এটা একটা কার্ভের নাম আর কি। যেমন এখানে একটা বৃত্তের যে কোনো একটা বিন্দু ধরলাম, এটা এই বৃত্তটা যখন এই বিন্দুটা যখন এখানে কি এই সাইকেলটা যখন ঘুরতে করতে এরকম একটা কার্ভ তৈরি করে। ওকে, এইগুলাকে মূলত সাইক্লয়েড বলে। তো এটা কি আমরা বিভিন্ন সময় বলি না, প্যারাবোলা বলতে পারে, সাইক্লয়েড বলতে পারে, অ্যাস্ট্রয়েড বলতে পারে, কার্ডিয়ড বলতে পারে, এগুলা বিভিন্ন কার্ভের একটা নাম। প্রশ্ন অনুযায়ী এগুলা নিয়ে আপনার অঙ্কর কোনো পরিবর্তন নাই। আপনাকে রেডিয়াস অফ কার্ভেচার বের করতে বলছে, ইকুয়েশনটা কোন টাইপের সেটা আপনি ফলো করবেন, ইকুয়েশনটা দেখবেন। আপনি এখানে কি কার্ভ, কি ধরনের কার্ভ বলছে সেটা দেখার দরকার নেই। কিন্তু অনেক ধরনের কার্ভ নরমালি কি বৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, অ্যাস্ট্রয়েড, মানে কার্ডিয়ড। যেরকম এর আগে এই অঙ্কটা দেখছিলাম, হুম, বলেন। আমার একটু নেট প্রবলেম হচ্ছে। ওই আপনার মানে আমি জানতে চাচ্ছি যে এসব মানে কথার অনুযায়ী প্রশ্নের কোনো উত্তরে না কোনো না, চেঞ্জ আসবে কিনা, যেরকম 7 নম্বরে হঠাৎ করে চেঞ্জ আসছে তো। আমি এটাই বলছি 7 নম্বরে কিন্তু আপনার মানে 7 নম্বরে কার্ডিয়াক লাস্ট শব্দটা বলে আপনাদের মানে একটা আলাদা ইয়ে বের করতে বলছে, এজন্যই আর কি এখানে জানতে চাইলাম বিষয়গুলো। যদি প্রশ্নে কার্ভের কোনো বিষয় না, আপনাকে প্রশ্নটা ইকুয়েশনটা দেখতে হবে এবং ইকুয়েশনটা কোন টাইপের সেটা দেখতে হবে। আর এখানে আরো অনেক কিছু আসবে, যেমন কার্ডিয়ড তো বলবে, এখানে কি সাইক্লয়েড বলছে, কার্ডিয়ড বলবে, অ্যাস্ট্রয়েড বলবে, প্যারাবোলা বলবে, বৃত্ত বলবে, স্ট্রেট লাইন বলবে, অনেক কিছু বলতে পারে। এগুলো হলো বিভিন্ন কার্ভের নাম। তো এগুলোর সাথে প্রশ্নে আপনাকে রেডিয়াস অফ কার্ভেচার, কার্ভটা কি ধরনের ওইটা আপনাকে ফলো করতে হবে। বুঝতে পারছি। তাহলে এই যে আমার একটু 4 নম্বর আর 7 নম্বর মানে বোর্ড সলিউশনের 4 নম্বর আর 7 নম্বরের প্রশ্ন দুটো বুঝাই দিলে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। রেডিয়াস অফ কার্ভেচার এখানে কি 4 নাম্বারটা আমরা ওই অনুশীলনী 4 নাম্বার কোশ্চেনে প্র্যাকটিস ম্যাথ, হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এখানে আর কিচ্ছু নাই, শুধু ওই রেডিয়াস অফ কার্ভেচারটা আর এর সাথে যে পরিবর্তন হচ্ছে সেটা লাস্টের দিকে আপনি ওই পর্যন্ত নিয়ে আসবেন ক্যালকুলেশনটা। একটু আর একটু সংকোচ করতে হবে আপনাকে, স্পেসিফিক একটা উদ্দেশ্য বলে দিছে, মিস এখানে যাইতে হবে, মিস এখানে রেডিয়াস অফ কার্ভেচার যে আর এর সাথে পরিবর্তন হচ্ছে সেটা শো করতে হবে। আর বাকিগুলো কনস্ট্যান্ট থাকবে, শুধু 8টা থাকবে। ওকে, আর কোনো তফাৎ নেই। 4 নাম্বার বোর্ড সলিউশন 4 আর প্র্যাকটিস ম্যাথ 4, একই ম্যাথ। সেম না? কোনটা 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 বলছেন? হ্যালো, জি স্যার, আমি ক্লাসে আছি তো। 7 নম্বরটা দেখা দিবেন, বোর্ড সলিউশনের 7 নম্বর এখানে দেখাতে বলছে প্রমাণ টাইপের একটা। আমাকে কল দিছিল সাহেব দোকানে, দিয়ে আসতো ইয়াতে মেডিকেলের সামনে একটা ফলের দোকান আছে না, ও সিনে, ওই, হ্যাঁ ওখানে দিয়ে আসছি তো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আমি দেখলাম, পরে কথা বলবো, ক্লাস আছে তো। পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে কথা বলবো। ওকে। ভাই কি বলছেন যে? আপনার 181 পেজে 7 নম্বর 181 7 নাম্বার, হ্যাঁ বলেন। মানে এই প্রশ্নটা কি কি চাইছে আর কি বলতেছে, মানে এটাই আমি জানতে চাচ্ছি, প্রশ্ন বুঝতে চাচ্ছি, ক্যালকুলেশন না। Show that following pair of curve intersect each other orthogonally.
এখানে দুইটা কার্ভ একটা আরেকটাকে যে পারপেন্ডিকুলারলি সেট করছে সেটা দেখাইতে হবে। ওকে, তাহলে একটা কার্ভ থেকে একটা অ্যাঙ্গেল বের করবেন আর একটা কার্ভ থেকে আরেকটা অ্যাঙ্গেল বের করবেন, দুইটা অ্যাঙ্গেলের মধ্যবর্তীতে 90 ডিগ্রি সেটা দেখাইতে হবে। একটু চিত্র দিয়ে বোঝা দিলে ভালো হতো। চিত্র দিয়ে করে দেওয়া যায় না স্যার এটা? এটা 7 নাম্বার ক্লাস আছে, ম্যাথটা ডাইরেক্ট করাই আছে ওখানে। এই একটা আরেকটা যে 90 ডিগ্রিতে আছে সেটা আমাকে দেখাইতে হবে। মিনস একটা আরেকটাকে কি দুইটা কার্ভ ইন্টারসেক্ট ইচ আদার অর্থোগোনালি, দুইটা কার্ভ একটা আরেকটাকে 90 ডিগ্রিতে সেট করছে এটা দেখাইতে হবে। তাহলে এটা দেখার জন্য আমাকে প্রথমত ওই আমরা একটা কার্ভ কিছুক্ষণ আগে দেখছিলাম, এটার একটা ট্যানজেন্ট বের করছি। এটার একটা ট্যানজেন্ট বের করছি। এই ট্যানজেন্টের এটা হলো অরিজিন রেখা, এটাকে আমরা R1 বলি। এখান থেকে কি 90 ডিগ্রিতে এইভাবে সেট করবে, এখান থেকে এটা R1, এইটা একটা কি R2, এইটা 90 ডিগ্রিতে এখানে সেট করবে। এই R1 থেকে φ1 বের করব, R2 থেকে φ2 বের করব। একটা থেকে আরেকটা অ্যাঙ্গেল বিয়োগ করলে ওই 90 ডিগ্রিটা বের হয়ে যাবে। এটা ফ্যাডাল ইকুয়েশন দিয়ে করতে হবে আর কি, ফ্যাডাল ইকুয়েশনের ফরম্যাট দিয়ে, মানে অ্যাঙ্গেল ফর্মুলা দিয়ে। আর এই থিটা φ1 φ2 এগুলো হলো 1/r dr/d থিটা, d থিটা ইকুয়াল টু হলো φ1 আর 1 বাই এখানে r1 বসলে φ1 বসবে, r2 বসলে φ2 বসবে। চিত্রটা এটা, ঠিক আছে। আর একটা আমি একটা কথা একটু বলে দিই, আমি কালকে এই ম্যাথটা একটা পরীক্ষায় দিছিলাম আর কি। এখন পরীক্ষায় যখন দিছি মানটা দিয়ে আসছে 5/2 মাইনাস, এটা কি আনসারটা হবে? দুইটার মধ্যে 90 ডিগ্রি শো করছে, মাইনাস শো করছে। এটা একটা প্লাস, অল প্লাস। হ্যাঁ, তো অ্যাঙ্গেল যখন শো করবেন আপনাকে মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বলছে, এখানে যদি আপনি মাইনাস শো করেন তাহলে স্যারের নাম্বার কাটবে। তো কেউ যদি, আমি কালকে 9 জন নাকি 10 জন পরীক্ষা দিছি, 7 থেকে 8 জন ছেলে এই কাজটাই করছে। আমি নাম্বার একেবারে 0 করে দিছি, কারণ এই ধরনের ভুল করা যাবে না, কারণ এগুলো বেসিক ভুল একেবারে। এগুলা দিলে স্যারে বুঝবে ছেলে গাধা একেবারে, কোনো বেসিক ক্যালকুলেশন জানে না। নাম্বার দিই না, সে একটু মনে রাখার জন্য নাম্বার দিই, নাম্বার নালে দেওয়া যায়, নাম্বার কিছু দেওয়া উচিত। কিন্তু ওই যে অনেকে আছে বলে দেয় না, সেটা আলাদা বিষয়। কিন্তু ঠিক সঠিক মাথায় যদি এই কাজটা করে কেউ, তাহলে নাম্বার দেওয়া উচিত না, এটা বেসিক জিনিস। এগুলি ভাই মানে মুখস্থ মান হিসাবে দিয়ে দেয়, হ্যাঁ, মুখস্থ অঙ্ক হিসাবে এগুলি দিয়ে দেয়। মুখস্থ করলে তাহলে স্যারে বুঝবে ওইটা। এই জন্য আমি নাম্বার দিই নাই কেন, কারণ দাদা ও মনে থাকা জিনিসটা, এই জন্য নাম্বার দিই নাই। এইটা মানে আপনাকে দূরত্ব, আপনাকে কি একটা দূরত্ব বের করতে হবে, দুইটার মধ্যবর্তী দূরত্ব। আপনি যখন দূরত্বটা মাইনাস আকারে শো করবেন তখন এটা আসলে সুন্দর দেখায় না। এটা এই টাইপের জিনিস, কিছু জিনিস আছে। দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বলছে, দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হলে আপনাকে মাইনাস অ্যাঙ্গেল দেখাতে পারেন আপনি, এটা একটু মাথায় রাখবেন আর কি। দেখ একটা জিনিস ভালো লাগছে, কয়েকজন ছেলে খুব ভালো করে করছে নাকি মনে হচ্ছে। আচ্ছা, এখন এর বাইরে এখন ট্যানজেন্ট, নরমাল, কার্ভেচার পরীক্ষা দেওয়া উচিত। এই তিনটা টপিক একটু আমার পরীক্ষা নিয়ে আমি আদায় করে নেওয়া উচিত। ভাই কি ভাই?
অ্যাসেম্পটর, জি স্যার। কার্ভেসার। এখন কোন যে কোনো দুইটা টপিক পরীক্ষা দিতে হবে একসাথে। একটা এক সপ্তাহ নিলে লস হবে। ভাই আমার কেন জানি মনে হচ্ছে যে হলো আপনি দুইটা নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন, দুইটাই নেন। আমি কার্ভেসার এবং টেনজাইল নরমাল এই দুইটা টপিক একসাথে পরীক্ষা নিতে চাচ্ছি আগামী সপ্তাহে। স্যার আমাদের পরীক্ষা কখনো নেন, আমরা মাঝে মাঝে প্রশ্ন দেখলে প্রশ্ন বুঝি না, বোর্ড প্রশ্ন দেখলে বোর্ড প্রশ্ন কোনো সলিউশন বুঝি না, ওই প্রশ্ন কি চাইছে কি চাই নাই। আপনারা উত্তর দেখেন আর আনসার দেখেন, তো যখন একসাথে দেখেন বা শুধু প্রশ্ন দেখেন তখন মাথা ঘুরে আর কি। আমাদের তো ঘন ঘন পরীক্ষা নেন। আচ্ছা, এখন চাইছে কার্ভেসারের এবং টেনজাইল নরমাল আগামী সপ্তাহে পরীক্ষা শুধুমাত্র বোর্ড কোশ্চেনের উপর। আমি এক্সট্রা কোনো ম্যাথ আগে যেগুলো আমার মাস্ট বি দরকার আমি সেগুলো একটু আদায় করে নিই, রিভিশনটা ভালো হয়। ঠিক আছে, রিভিশনটা যাতে ভালো হয় তার জন্য আমি শুধু বোর্ড প্রশ্নের উপর পরীক্ষা নিব। কার্ভেসার এবং টেনজাইল নরমাল সিলেবাসটা আমি শর্ট করে দিছি। ভাই আজকে কি নতুন কোন টপিক ধরবেন? না না, আর ধরার সুযোগ তো নাই। কার্ভেসার আমি বের হয়ে গেলাম স্যার, ডিউটি আছে তো। ওকে ভাই, টেনজাইল নরমাল তাহলে কার্ভেসার আগামী ক্লাসে পরীক্ষা হবে, আমি পরীক্ষার নোটিশটা গ্রুপে দিয়ে দিব। স্যার ওই রেকর্ড ক্লাসের জন্য স্যার যোগাযোগ করতে চাচ্ছিলাম। স্যার একটু দাঁড়ায় আমি রেকর্ড ক্লাস তো ভাই গ্রুপে দিয়ে দিব।